আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একদম নিউ মডেলের একটা ব্লেন্ডার নিয়ে। আরএফএল ভিশন ব্র্যান্ডের একদম নিউ মডেলের একটা ব্লেন্ডারটার নাম হচ্ছে আপনার সাইক্লোন। মানে ব্লেন্ডারটার নামই হচ্ছে আপনার সাইক্লোন। মানে খুবই ঘূর্ণিঝড়ের গতিতে যেভাবে স্পিড একটা গতি এই ব্লেন্ডারটার মাঝে এটা দিয়ে আপনি যাই করতেছেন সব কিছু করে ফেলতে পারবেন। আপনি যদি যে কোনো কিছু শক্ত কিছু পাউডার করতে চান, ইটের গুঁড়া পাউডার করতে চান, আপনি পাউডার করতে পারবেন। এটা দিয়ে সব কিছু করা যাবে। মানে এমন কোনো কিছু বাদ নাই যে আপনি এটা দিয়ে করতে পারবেন না। এটাতে হেভি মানে খুবই শক্ত এবং হেভি শক্তিশালী কিছু ব্লেড ইউজ করছে। এই যে খুবই হেভি এবং অনেক শক্তিশালী ধারালো ব্লেডগুলো ইউজ করছে। তিনটা বাটির মধ্যে আপনার হেভি মানে তিনটা ব্লেড ইউজ করছে, যার কারণে আপনি এটাতে সব এবং কি যে মোটরটা ইউজ করছে ওটা 850 ওয়াটের একটা মোটর ইউজ করছে, যেটা 850 ওয়াটের মোটর। এই মোটরটার সাহায্যে আপনি যে কোনো কিছু আপনি ফিনিশিং করে ফেলতে পারবেন খুব সহজে। এটাতে আপনার মানে যাই দিবেন, যা করেন, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, দারচিনি, এলাচি, চাউলের গুঁড়া, মাংসের কিমা, যাই আপনি করতে চান এভরিথিং আপনি সব কিছুই এটার মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, ব্লেন্ডারটা দেখতে খুবই সুন্দর, ব্লেন্ডারটার ডিজাইনটাও খুবই সুন্দর, কালারটাও অসাধারণ, মানে আপনার পছন্দ হওয়ার মতন একটা জিনিস। আর এই ব্লেন্ডারটা যে বাটিগুলো ইউজ করছে এটা স্টিল, এটা খুবই হেভি মানের একটা স্টিল ইউজ করছে। এখানে স্টিলগুলোতে আপনার কোনো জাং আসবে না। আপনার খুবই সুন্দর একটা স্টিল ইউজ করছে, স্টিল। এটা আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি ব্লেন্ডারটা যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে এই ব্লেন্ডারটা আপনি মিনিমাম 10 বছর আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ব্লেন্ডারটা আপনারা কীভাবে ইউজ করতে হবে, কীভাবে আপনারা ব্যবহার করলে লং টাইম ইউজ করতে পারবেন, আপনি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং কি ব্লেন্ডারটার প্রাইস কত সেটাও আপনাদের সাথে করব। তো সর্বপ্রথম আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে যে উত্তম সিস্টেম হচ্ছে আপনার ব্লেন্ডারটা আপনি যখন চালু করার পরে আপনার প্রতি 10 সেকেন্ড অন্তর আপনি বন্ধ করবেন, আবার 10 সেকেন্ড পরে চালাবেন, আবার 10 সেকেন্ড পরে বন্ধ করবেন। সেম এভাবে যদি আমরা ব্লেন্ডারটা লং টাইম আপনি ইউজ করেন, এতে করে আপনার ব্লেন্ডারটা মানে মোটরটা আপনি খুবই ভালো সার্ভিস দিবে এবং কি লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানের মধ্যে আপনার যে 3টে অপশান আছে 1 2 3, আর এদিকে হচ্ছে পুশ, মানে 4টা অপশান, এদিকে হচ্ছে পুশ বাটন, এদিকে হচ্ছে আপনার 3টা বাটন। তো এই 3টা বাটনে আপনি যদি 1 থেকে শুরু করে আপনি যদি 3 পর্যন্ত দেন, আপনি 3তে দিলে যে ফুল স্পিডটা পাবেন, আপনি এদিকে পুশ বাটনে ধরে রাখলে ওই ফুল স্পিডটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে উত্তম সিস্টেম হচ্ছে আপনার এভাবে পুশ বাটনে এভাবে ধরে রাখবেন, এভাবে হাত দিয়ে ধরে 10 সেকেন্ড আপনি ধরে রাখলেন, 10 সেকেন্ড পরে ছেড়ে দিলেন, আবার 10 সেকেন্ড চালালেন, আবার ছেড়ে দিলেন, জাস্ট এভাবে। ঠিক আছে, এতে করে আপনার ব্লেন্ডারটা মানে ফিনিশিংগুলো খুব দ্রুত হবে এবং কি আপনার ব্লেন্ডারটা রেস্ট পাবে এবং ব্লেন্ডারে আপনার লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা অনেকে দেখা যায় ব্লেন্ডারটা ব্যবহার বিধি জানি না বিদায় একটা না এদিকে দিয়ে বা এদিকে দিয়ে মানে অনেকক্ষণ রেখে দিই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এভাবে রেখে দিই। এতে করে আমাদের মানে ব্লেন্ডারটা খুব অল্প সময়ে আপনার ব্লেন্ডারটা হ্যাং হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কি ফিনিশিং হইতে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম আমরা ব্লেন্ডার ব্যবহার বিধিটা জানবো, তারপর আমরা অবশ্যই ব্লেন্ডারগুলো কিনবো, তাহলে আমাদের ব্লেন্ডারের কোনো লং টাইম আমরা ইউজ করতে পারবো। আমরা একটা ব্লেন্ডার অন্তত 8-10 বছর আমরা ইউজ করতে পারবো যদি আমরা ব্যবহার বিধি ফলো করি। ঠিক আছে, এবং কি এই ব্লেন্ডারের মধ্যে একটা নিচে পুশ বাটন আছে, ব্লেন্ডারটা টানা অনেকক্ষণ চলার পরে কখনো যদি দেখেন যে আপনার ব্লেন্ডারটা বন্ধ হয়ে গেছে, ব্লেন্ডারটা চলতেছে না, আপনি কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করবেন, করে ব্লেন্ডারটা অফ রাখবেন 5 মিনিট বন্ধ রাখার পরে এটার নিচে একটা পুশ বাটন দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা লাল কালার, এই যে দেখেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, এই যে লাল কালারের যে একটা পুশ বাটন দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখেন লাল, এই যে লাল যে বাটনটা আছে এটাকে জাস্ট আপনারা হাত দিয়ে জাস্ট এটাকে ভিতর দিকে একটা চাপ দেবেন। মানে যখন দেখবেন যে আপনার চলে না তখন এটাকে লাল বা 5 মিনিট বন্ধ রাখবেন, বন্ধ রাখলে লাল বাটন যেটা আছে ওই বাটনটাকে জাস্ট ভিতরের দিকে একটা চাপ দেবেন, চাপ দিয়ে আবার পুনরায় স্টার্ট করবেন, দেখা যায় আপনার ব্লেন্ডারটা আবার নতুন করে স্টার্ট হবে, চালু হতে শুরু করবে। ঠিক আছে,
এটা কখন হয়, এটা যখন আমরা লং টাইম আমরা ইউজ করার ক্ষেত্রে যখন ব্লেন্ডারটা হ্যাং হয়ে যায়, সে আর নিতে পারতেছে না, ওভারহিট হয়ে যায়, ব্লেন্ডারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন যায় অটোমেটিক্যালি সুইচটা পড়ে যায় বা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আবার সব কোম্পানির সব ব্লেন্ডারে কিন্তু এই সিস্টেমটা থাকে না। তো এটা ভীষণ আরএফএল ভীষণ ব্র্যান্ডের এই ব্লেন্ডারগুলোতে এই সিস্টেমগুলো করা আছে, যার কারণে আপনারা এই সিস্টেমগুলো ফলো করলে লং টাইম ব্লেন্ডার ইউজ করতে পারবেন এবং খুব সহজে আপনি অনেক বছর এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, এবং কি এখানের মধ্যে 3টা বাটি দেওয়া আছে, এই 3টা বাটির মধ্যে আপনি 3 ধরনের জিনিস করতে পারবেন। যেমন এই বাটিটার মধ্যে আপনার সকল ধরনের আদা, রসুন, পেঁয়াজ, মানে কাঁচা মশলা জাতীয় এগুলো সব আপনি এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, বা দারচিনি, এলাচি, মানে শক্ত জাতীয় যেগুলো আপনি পাউডার করতে চান, সবগুলো 2টা জিনিসই আপনি এই ব্লেডটা দিয়ে করতে পারবেন, এই বাটিটার সাহায্য করতে পারবেন। ঠিক আছে, আর এটার সাথে এখানে যে ছোটো বাটিটা দেওয়া আছে, এটাতে আপনি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা চাউলের গুঁড়া, মানে মাংসের কিমা বা যে যাই করতে চান অল্প অল্প করে কিন্তু এটা সাহায্যে আপনি করতে পারবেন। আর এখানের মধ্যে বড় বাটি যেটা, এটা দিয়ে আপনি 2টা জিনিসে করা যাবে। এক হচ্ছে আপনার জুস, দ্বিতীয় হচ্ছে আপনার মানে পেঁয়াজ, রসুন, মানে লিকুইড জাতীয় কিছু যদি আপনি বেশি করতে চান, তাহলে আপনি এই বাটিটাও ইউজ করতে পারবেন। এটা দিয়ে 2টাই করা যায়। আপনার চাইলে শুধু অনলি জুস করতে পারেন, আজ না হয় আপনি জুসও করতে পারেন, পাশাপাশি আপনি অন্য সময় মশলার লিকুইড জাতীয়, পানি জাতীয় যেগুলো, ওগুলো আপনি এটা দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এই বাটিগুলোর সাথে আপনার এই যে ঢাকনা দেওয়া আছে, ছাঁচের একটা ঢাকনা দেওয়া আছে এবং ঢাকনার পাশে ওয়াশার সিস্টেম, রাবারের ওয়াশার সিস্টেম দেওয়া আছে। এভাবে আপনার নক করে দিলে এটা থেকে আর পানি লিক করবে না, ব্লেন্ডারটা যখন চলা অবস্থায় আর এটা পানি লিক করবে না। ঠিক আছে, এই ব্লেন্ডারটা তিনটা বাটির সাথে 3 ধরনের ঢাকনা এবং বাটিটাও 3 সিস্টেমের, খুবই সুন্দর। আর এটার সাথে একটা ছুরি ফ্রি, মানে চামচের বিকল্প হিসাবে এটা এই যে ছুরি, মানে দামা বা ছুরির ডিজাইন করছে এটার কাজ হচ্ছে আপনার মানে চামচের, মানে আপনি যখন ব্লেন্ডার করবেন তখন এটার ভিতরে যে সামানগুলো আছে ওগুলোকে একটু লাড়িয়ে দিবেন বা লাড়া ছাড়ার জন্য এটা ইউজ করবেন। ঠিক আছে, আর এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে আপনার 850 ওয়াট, এটা 850 ওয়াট। এটা ভীষণ ব্লেন্ডার সাইক্লোন, এটার নাম হচ্ছে সাইক্লোন, আর এটার মডেল হচ্ছে 017, মানে 017, এটার মডেলটা হচ্ছে 017। আর এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 8,850 টাকা। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে 8,850 টাকা। তো আপনারা যারা আমাদের শোরুম থেকে এসে বা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্লেন্ডারটা নিতে চান বা নেবেন, তাদের জন্য আমরা এটা 5% ডিসকাউন্ট করে দেবো এই রেট থেকে। আর যারা হোলসেল নিতে চান, অনেকগুলো নিতে চান, তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট করে দেব। ঠিক আছে, যারা অনেকগুলো নিতে চান একসাথে হোলসেল প্রাইজে নিতে চান, তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট করে দেবো। এটা আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন, আর না হয় আমাদের অনলাইনের মাধ্যমে ফোনে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আর মোবাইল নম্বর হচ্ছে 01755006932। আমি আবার বলছি 01755006932। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ব্লেন্ডারটা কালেকশন করতে পারেন। ব্লেন্ডারটা দেখতে খুবই সুন্দর। এই যে ব্লেন্ডারের উপরে প্যাকেট, এই যে প্যাকেটের ছবিটা দেখেন, সেম এরকম, ভিতরে যে দেখুন সেম একই সিস্টেম। ঠিক আছে, আর ব্লেন্ডারটার এই যে সাইক্লোন, ব্লেন্ডারটার মডেলটা হচ্ছে সাইক্লোন মডেল। ঠিক আছে, এবং ওয়াট হচ্ছে আপনার 850, আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার 017, মানে 17 মডেল। এটার মডেলটা হচ্ছে 17 মডেল। ব্লেন্ডারটা আপনারা কিভাবে চালু করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা ব্যবহারের নিয়মটা খুবই সহজ, তবে অনেকে ব্যবহার বিধিটা জানে না বিধে অনেক সময় দেখা যায় খুব দ্রুতভাবে আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যখন বাটিগুলো আপনার লাগাবেন, এই যে বাটির এখানের মধ্যে 2টা নখ আছে, এই পাশে একটা নখ, এই পাশে একটা নখ। তো এই নখটার সাথে এই যে দেখেন, এই যে এখানে গাঁট আছে, এই গাঁটের সাথে গাঁটটা মিলেই জাস্ট এইভাবে একদম করে বসাই, একটা নাড়া দিব, নাড়া দিয়ে আমরা এইভাবে একটা গুঁড়া দিব ডাইনে গুঁড়া দেওয়ার পরে দেখবো যে ফিনিশিং হয়ে অ্যাকুরেটভাবে বসছে কিনা আমরা অবশ্যই নিচে খেয়াল করবো। যদি একটু ফাঁকা হয়ে বসে তাহলে আপনার নিচে যে ব্লেডের বাটির গোড়া যে ফাঁকাগুলো ওইগুলো অবশ্যই ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমরা অবশ্যই খেয়াল করবো এখানের মধ্যে অ্যাকুরেটভাবে ফিটিং হয়েছে কিনা। ফিটিং হওয়ার পরে আমরা
ব্লেন্ডারটা এই যে এখানে 3টে অপশন আছে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমরা ইচ্ছা করলে 3 দিকে দিয়েও চালাইতে পারবো, তবে এদিকে দিয়ে না চালাই আমরা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমরা ব্লেন্ডারটাকে এদিকে দিয়ে চালাবো, হাত দিয়ে ধরে রাখবো। এইভাবে আপনি এখানে 3 নম্বরে দিলে যে ফুল স্পিডটা পাবেন, এখানের মধ্যে একদিকে ধরে রাখলে আপনার হাত দিয়ে ধরে রাখলে ওই ফুল স্পিডটা আপনি পেয়ে যাবেন। এবং প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আমরা এটা বন্ধ করবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধ করে দিলাম, আবার চালালাম, আবার বন্ধ করে দিলাম। মানে এইভাবে 10 সেকেন্ড করে আপনারা একাধিকবার বা চালাবেন। দেখেন, ঠিক আছে, এটা খুবই সুন্দর এবং এটার স্পিডটা খুবই পাওয়ারফুলি। এখানের মধ্যে যে ব্লেডটা ইউজ করছে এটাতে আপনি যাই দেবেন তাই ফিনিশিং করে ফেলবে। আপনি এখানের মধ্যে একদম শক্ত হেভি মানে যাই করতে চান তাই করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এইভাবে লক্ষ্য করেন বা ফলো করেন তাহলে অবশ্যই আপনি ব্লেন্ডারটা লং টাইম ইউজ করতে পারবেন। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যাওয়ার বেলা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আসসালামু আলাইকুম।